First question, a seller sells his good at 16.2/3% প্রফিট অন এসপি। অর্থাৎ একজন সেলার সেলস কী করছে, তার 16.2/3% প্রফিটে বিক্রি করছে বিক্রয় মূল্যের উপর। ফাইন্ড হিজ অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ, তার অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ চাইছে, তার মানে তার ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট প্রফিট হয়েছে সেটা জিজ্ঞাসা করছে। ওকে, তো 16.2/3%কে পার্সেন্টেজ ভ্যালু করে নিই। 16.2/3% সমান সমান 16.2/3/100, তার মানে 3 × 48 = 50, 50/3, তা কাটাকুটি করলে 1/6। তো এখানে যখনই প্রশ্নটা বলেছে কি প্রফিট অন এসপি, তার মানে 6 যদি এসপি হয় মানে সেলিং প্রাইস হয়, তাহলে 1 প্রফিট হয়ে যাবে, 1 ইউনিট প্রফিট হবে। তাহলে এখান থেকে যদি সিপি বের করা হয় অর্থাৎ কস্ট প্রাইস বের করা হয়, কস্ট প্রাইস হচ্ছে 1, প্রফিট হয়েছে 1 ইউনিট, 1 ইউনিট কমিয়ে দিলে সেলিং প্রাইস থেকে তাহলে কস্ট প্রাইস পাওয়া যাবে, তাহলে কস্ট প্রাইস 5 ইউনিট হবে। এবার অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ চাইছে। প্রফিট পার্সেন্টেজের রুল কি? ইন্টু 100 নিচে থাকবে কি কস্ট প্রাইস, নিচে কস্ট প্রাইস কত আছে, কস্ট প্রাইস দিয়েছি 5, প্রফিট হয়েছে কত 1 ইউনিট, তাহলে 5 × 100, তাহলে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্ট হয়ে যাবে 20%। তো নেক্সট কোশ্চেন হচ্ছে কি দ্য কস্ট প্রাইস অফ 16 আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 14 আর্টিকেলস, ফাইন্ড প্রফিট অর লস পার্সেন্টেজ। তার মানে কি বলছে, 16টা আর্টিকেলের যা কস্ট প্রাইস সে দামটা 14টা সেলিং প্রাইসের সমান, 14টা আর্টিকেলের, অর্থাৎ 16টা আর্টিকেল কিনতে গেলে যা টাকা লাগে 14টা আর্টিকেল বিক্রি করে সেই টাকাটা ওঠে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে প্রফিট হয়েছে। ওকে, তো 16টা আর্টিকেলের টোটাল দাম কত হবে, 16 ইন্টু কস্ট প্রাইস আমি ধরলাম 1 টাকা করে, অর্থাৎ 16 কস্ট প্রাইস আমি এক একটা জিনিসের দাম ধরলাম সি, আর বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস এক একটা জিনিসের দাম ধরলাম এস। তাহলে 16টা আর্টিকেল কিনেছে কস্ট প্রাইস সি করে, তাহলে 16 ইন্টু সি সমান সমান সেলিং প্রাইস হচ্ছে 14টা আর্টিকেল, 14 ইন্টু এস, মানে একটা আর্টিকেলের বিক্রয় মূল্য ধরেছিলাম এস, তাহলে 14টা আর্টিকেলের দাম হচ্ছে 14 ইন্টু এস, আর একটা আর্টিকেল ক্রয় মূল্য ধরেছিলাম সি, অর্থাৎ 16টা আর্টিকেলের ক্রয় মূল্য হয়ে যাবে 16 ইন্টু সি। আর দুজনের ভ্যালু বলেছে এক, কারণ বলেছে কস্ট প্রাইস অফ 16 আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 14 আর্টিকেলস। তো এখানে হলো বা, তো কাটাকুটি করলে 7 × 14, 8 × 16, তাহলে সি নিচে এদিকে যদি এস চলে যায়, তাহলে C/S সমান সমান 7/8। ওকে, তাহলে কস্ট প্রাইস পেয়ে গেলাম 7 ইউনিট, আর সেলিং প্রাইস পেয়ে গেলাম 8 ইউনিট। তাই এখানে ইজিলি দেখতে পাচ্ছ যে এখানে প্রফিট হয়েছে কত, 1 ইউনিট, অর্থাৎ 7 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করলে 1 ইউনিট প্রফিট হয়েছে। তো প্রশ্নটা কি বলেছিল, ফাইন্ড প্রফিট আর লস পার্সেন্টেজ। এখানে প্রফিট হয়েছে, তো প্রফিট কত পার্সেন্ট হয়েছে ইন্টু 100, নিচে থাকবে কস্ট প্রাইস কত আছে, কস্ট প্রাইস 7, আর প্রফিট হয়েছে 1 ইউনিট, তাহলে টোটাল হচ্ছে 100/7%, 100/7% মানে 14.2/7%। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল অফ দ্য আইটেমস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 9 আইটেমস। তো আগেকার কোশ্চেনের মতোই প্রথমে কি বলছে, কস্ট প্রাইস অফ 12 আইটেমস মানে 12টা আইটেমের কস্ট প্রাইস যা, সেলিং প্রাইস অফ 9 আইটেমস মানে 9টা আইটেমের সেলিং প্রাইসও তাই, অর্থাৎ দুজনার টাকার ভ্যালুটা সেম। ওকে, তো আমি একটা জিনিসের কস্ট প্রাইস ধরে নেবো সি, তাহলে 12টা জিনিসের কস্ট টোটাল টাকার ভ্যালু কত হবে 12C, 12 ইন্টু সি, আর একটা জিনিসের সেলিং প্রাইস ধরে নেবো এস, তাহলে 9টা জিনিসের সেলিং প্রাইস কত হয়ে যাবে 9C। আর ইকুয়াল কেন করলাম, কারণ বলে দিয়েছে টাকার ভ্যালুটা দুজনেই ইকুয়াল। ওকে, তো সেকেন্ড লাইনটা কি বলছে, হোয়াইল দ্য ডিসকাউন্ট অন 10 আইটেমস ইজ ইকুয়াল টু দ্য প্রফিট আর্ন অন 5 আইটেমস, অর্থাৎ ডিসকাউন্ট 10টা আর্টিকেলে যা দেবে, ঠিক আছে, মানে যা টাকাটা লাগবে সেটা 5 আর্টিকেলের প্রফিট সমান সমান। তার মানে এখানেও সেই একই কথা হচ্ছে যে দুজনের মধ্যে টাকার ভ্যালুটা সেম। এবার আমি ধরে নিলাম একটা জিনিসের ডিসকাউন্টের ভ্যালু হচ্ছে 1 টাকা, তাহলে 10টা আইটেম ডিসকাউন্ট ভ্যালু হয়ে যাবে 10D, 1 টাকা নয় ডি ধরলাম আর একটা জিনিসের প্রফিটের ভ্যালু ধরলাম পি, তাহলে 5টা আইটেমের প্রফিটের ভ্যালু হয়ে যাবে 5P, আর দুজনা বলে দিয়েছে ইকুয়াল। ওকে, এবার এখান থেকে আমি কস্ট প্রাইস
আর সেলিং প্রাইসের দুজনের রেশিও বের করে নেবো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের। এখান থেকে ডিসকাউন্ট আর প্রফিটের সেলিং বের করে নেবো। ওকে, তো কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও কত হবে, সি বাই এস। 9 তো 9 থাকলো, 12 এদিকে চলে আসলো, তাহলে 3 3 9, 3 4 12। ওকে, আর এদিক থেকে আমি ডিসকাউন্ট আর প্রফিটের রেশিও বের করব। তো ডি পি এদিকে আসলে বাই পি সমান সমান 5 থাকছে, 10 এদিকে চলে আসছে, তাহলে হবে 1/2। ওকে, এবার এদিকে দেখাও, এখানে কস্ট প্রাইস 3 ইউনিট আর সেলিং প্রাইস যদি 4 ইউনিট ধরা হয়, তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট, অর্থাৎ প্রফিট হয়েছে 1 ইউনিট, কিন্তু এখানে প্রফিট কত আছে, প্রফিট আছে 2 ইউনিট। তার মানে এখানে আমি দুটো, যেহেতু একই অঙ্ক, তো আমাকে দুটোর ইউনিটগুলোকে সেম করার চেষ্টা করতে হবে। অর্থাৎ এখান থেকে প্রফিট হচ্ছে 1 ইউনিট, এখানে 2 ইউনিট, তাহলে এখানকার প্রফিট 1 ইউনিট হলে একে আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমি এটার সঙ্গে কানেক্ট করতে পারবো। তো 2 দিয়ে গুণ করলে 2 ইউনিট প্রফিট হবে, ঠিক তেমনি একেও 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এটা 6 ইউনিট হয়ে যাবে, এটা হয়ে যাবে 8 ইউনিট। ওকে, তার মানে আমি লিখতে পারবো সিপি, এসপি আর মার্কেট প্রাইস। অর্থাৎ কস্ট প্রাইস যদি আমার 6 ইউনিট হয়, সেলিং প্রাইস হয়ে যাবে কত, 8 ইউনিট, আর মার্কেট প্রাইস কত হয়ে যাবে, মার্কেট প্রাইস দেখো ডিসকাউন্ট কত দিয়েছে, 1 ইউনিট দিয়েছে, তার মানে ডিসকাউন্ট 1 টাকা, মানে 1 ইউনিট ছাড়ার পরে 8 হয়েছে, তাহলে মার্কেট প্রাইস থাকবে 9 ইউনিট। ওকে, তো 9, 8 আর 6। এবার নেক্সট দেখো কি বলছে প্রশ্নটায়, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন প্রফিট পার্সেন্টেজ অ্যান্ড ডিসকাউন্ট পার্সেন্টেজ। মানে এই যে এসপিএসিপির মধ্যে প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে, আর মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করতে হবে, তাদের মধ্যে ডিফারেন্স চাইছে। তো এখানে প্রফিট পার্সেন্টেজ কত হবে, প্রফিট হবে ইন্টু 100, নিচে থাকবে সিপি, ওপরে থাকবে প্রফিট। তো কাটাকুটি যদি করা হয় তাহলে হয়ে যাবে 100/3%। আর মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করো, ইন্টু 100, ডিসকাউন্ট কত হবে, নিচে হবে 9, কত ডিসকাউন্ট দিয়েছে 1, ডিসকাউন্ট দিয়েছে 1, তাহলে কত হয়ে যাবে টোটাল 100/9%। এবার এখানে চলে আসো, দুজনের মধ্যে ডিফারেন্স চেয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে প্রফিট পার্সেন্টেজটা বেশি ডিসকাউন্ট পার্সেন্টেজের থেকে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত ছিল 100/3%, বিয়োগ ডিসকাউন্ট পার্সেন্টেজ কত ছিল 100/9%। ওকে, এটাকে সলভ যদি করা হয় তাহলে এলসিএম হবে 9, ওদিকে থাকবে 300 বিয়োগ 100%, তার মানে হয়ে যাবে 200/9%, তার মানে হবে 22.22%। নেক্সট কোশ্চেন, আফটার সেলিং 72 আর্টিকেলস এ ম্যান লসেস এসপি অফ 9 আর্টিকেল, মানে সেলিং প্রাইস অফ 9 আর্টিকেল। মানে বলতে চাইছে 72টা আর্টিকেল যখন সেল করছে, তখন 9টা আর্টিকেল লস হচ্ছে কত দামের, মানে 9টা আর্টিকেলের বিক্রয় মূল্য যা তা লস হয়ে যাচ্ছে। ওকে, 9টা আর্টিকেলের বিক্রয় মূল্য যা তাই লস হচ্ছে, তাহলে আমি একটা আর্টিকেলের বিক্রয় মূল্য ধরে নেবো 1 টাকা। ওকে, তো একটা আর্টিকেলের বিক্রয় মূল্য আমি ধরে নিলাম 1 টাকা, 1 রুপিস। তাহলে টোটাল 72টা আর্টিকেলের সেলিং হচ্ছে, তাহলে 72টা আর্টিকেলের সেলিং প্রাইস কত হয়ে যাবে 72 টাকা। ওকে, আর এদিকে 9টা আর্টিকেল লস করেছে, তার 9টা আর্টিকেলের দাম কত হয়ে যাবে 9 টাকা। এবার দেখে নাও, যদি সেলিং প্রাইস হয় 72 টাকা, লস হয় 9 টাকা। ওকে, তো সেক্ষেত্রে তোমার কস্ট প্রাইস কত হবে, কস্ট প্রাইস বেশি হবে, কস্ট প্রাইস কত হবে 72 আর 9, অর্থাৎ 81 টাকা হয়ে যাবে কস্ট প্রাইস। ওকে, সেলিং প্রাইস 72 টাকা, লস হয়ে যাবে 9 টাকা, আর সিপি হয়ে যাবে 81 টাকা। এই অঙ্কটাকে সব থেকে বেশি ম্যাটার করবে, যে দেখতে হবে লস আর প্রফিট হচ্ছে কটা আর্টিকেলের, আর সেটা কার ওপর, অর্থাৎ এসপি দামের ওপর, অর্থাৎ সেলিং প্রাইসের দামের ওপর 9টা আর্টিকেলের যে সেলিং প্রাইসের দাম, অর্থাৎ 9টা আর্টিকেলের বিক্রয় মূল্য যা ততটা লস হচ্ছে। তো এর ওপর ডিপেন্ড করে আমি একটা আর্টিকেলের দাম ধরবো, একটা আর্টিকেলের সিপি ধরবো না এসপি ধরবো, এখানে লেখা থাকবে। তো একটা আর্টিকেলের আমি কি ধরেছি বিক্রয় মূল্য, তাহলে 72 আর্টিকেলের বিক্রয় মূল্য 72 টাকা, 9টা আর্টিকেলের লস হয়েছে, তো 9টা আর্টিকেলের বিক্রয় মূল্য হয়েছে 9 টাকা। এবার দেখো 72 টাকা আর 9 টাকা যোগ করলে 81 টাকা পাবো, কারণ কস্ট প্রাইস বেশি হবে, লস হয়েছে যেহেতু। এবার প্রশ্ন কি করছে, ফাইন্ড লস পার্সেন্টেজ।
তো লস পার্সেন্টেজ রুল কি, ইন্টু 100, নিচে কত থাকবে, নিচে থাকবে সেলিং প্রাইস, সরি কস্ট প্রাইস 81, লস হয়েছে 9, তাই 9 তাই হবে 11/9% অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন বলছে আফটার সেলিং 72 আর্টিকেলস এ ম্যান আর্ন এ প্রফিট অফ সিপি অফ 9 আর্টিকেল, মানে এর আগের মতোই অঙ্ক বলছে 72টা আর্টিকেল বিক্রি করলে সে কত টাকা লাভ করে, কস্ট প্রাইস 9টা আর্টিকেলের যত কস্ট প্রাইস তত টাকা লাভ করে। তখন এখানে আমি কি বলেছিলাম যে একটা আর্টিকেলের বিক্রয় মূল্য না ক্রয় মূল্য কী করে ধরবা, যে এখানে দেখতে হবে যে প্রফিট আর লস কার ওপর আছে, কতগুলো সিপির ওপর আছে, তাহলে একটা আর্টিকেলের আমি কস্ট প্রাইস ধরে নেবো 1 টাকা, অর্থাৎ একটা আর্টিকেলের আমি কস্ট প্রাইস ধরবো 1 টাকা 1 রুপিস। তার টোটাল দেখো এখানে কটা আছে, 72 আর্টিকেলের কাজ হচ্ছে, তো 72টা আর্টিকেল সেলিং করছে, তার মানে 72 টাকা তো কিনেছিল, তো 72টা আর্টিকেলের কস্ট প্রাইস কত হয়ে যাবে, 72 আর্টিকেলে 72 রুপিস, যেটা হয়ে যাবে কস্ট প্রাইস সিপি। ওকে, তো 9 আর্টিকেলের টোটাল 9 রুপিস হয়ে যাবে। ওকে, 9 আর্টিকেলের তাহলে দাম হয়ে যাবে 9 রুপিস, কারণ এক একটার কস্ট প্রাইস ধরেছি 1 টাকা করে, তাহলে 9টা আর্টিকেলের দাম হয়ে যাবে 9 রুপিস, আর 9 রুপিস কী হয়েছে, লাভ হয়েছে, তাহলে 9 রুপিস হয়েছে প্রফিট। ওকে, তারপরে দেখো 72টা আর্টিকেলের আমি যদি বলি, এবার দেখো কস্ট প্রাইস যদি 72 টাকা হয় আর প্রফিট যদি 9 রুপিস হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 81 টাকা। কারণ প্রফিট হয়েছে, তো কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট যোগ করলেই সেলিং প্রাইস পাওয়া যাবে। এবার কোশ্চিনে কি চাইছে, কোশ্চিন চাইছে ফাইন্ড পার্সেন্টেজ অফ প্রফিট, তো প্রফিট পার্সেন্টেজের রুল কি, ইন্টু 100, নিচে থাকবে কস্ট প্রাইস দেখো কত ছিল 72, ওপরে থাকবে প্রফিট। ওকে, তাহলে 9কে 8 দিয়ে কেটে যাবে, তাহলে 100/8 মানে 12.5%, 12.5% প্রফিট হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কি এ শপকিপার সেলস ইজ গুড অ্যাট 7% প্রফিট, মানে 7% প্রফিটে বিক্রি করেছে একটা কোনো কিছু। এ বলছে হ্যাড হি পারচেজ ইট ফর 10% লেস, মানে যদি 10% কম দামে সে কিনতো এবং সোল্ড ইট ₹18 মোর, এবং সেলিং প্রাইস কি হতো 18 টাকা যদি আরও বাড়িয়ে দিত, মানে আগে 7% প্রফিটে বিক্রি করছিল কিন্তু যদি এখন 18 টাকা বাড়িয়ে দিত, তাহলে কি হতো, দেন হি উড গেন 30%, তাহলে এখন তাহলে তার 30% লাভ হবে। সাপোজ ধরে নাও যে একটা শপকিপার প্রথমে গুডস কিনেছিল 100% দামে, অর্থাৎ এটাকে আমি সিপি ধরলাম। ওকে, তো প্রথমে সে বিক্রি করছে কত, 7% প্রফিটে, তাহলে তার এসপি হয়ে যাবে কত, 107%। ওকে, 7% যদি প্রফিট হয় তাহলে বিক্রয় মূল্য 107% হয়ে যাবে। নেক্সট কি বলছে, হ্যাড হি পারচেজ ইট ফর 10% লেস, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে, এটা ফার্স্ট ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, যদি ও 10% কম দামে কিনতো, তার মানে 90% দামে কিনছে। আর কি করছে, সোল্ড ইট ফর 18 রুপিস মোর, মানে এই যে সেলিং প্রাইস থেকে আরও 18 টাকা বেশি দামে বিক্রি করছে, দেখো এখানে পার্সেন্টেজ আছে আর এখানে এক্স্যাক্ট ভ্যালু দিচ্ছে যে 18 টাকা বেশি দামে বিক্রি করছে, তো এটাকে এই লাইনটাকে জাস্ট এখন ইগনোর করো। পরে কি বলছে দেখো, দেন হি উড গেন 30%, মানে কি 90%-এর ওপর সে 30% গেন করতো, তাহলে দেখো এখানে যদি আমি 30%-কে বাড়িয়ে দিই তাহলে তো আমি সেলিং প্রাইসে চলে যেতে পারবো পার্সেন্টেজ ভ্যালুতে, তো একে যদি আমি 30% করতে চাই, বাড়াতে চাই, তাহলে 90 × 130/100, তাহলে কত হয়ে যাবে, 117%। তার মানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে সে কী করছে, দ্বিতীয় ক্ষেত্রে 90%-এ কিনছে কিন্তু বিক্রি করছে 117%-এ, কিন্তু প্রশ্নতে কি বলে দিয়েছিল, প্রশ্নতে বলে দিয়েছিল সোল্ড ইট ফর ₹18 মোর, মানে আগে যত দামে বিক্রি করছিল তার থেকে 18 টাকা দামে বেশি বিক্রি করছে, তো দেখো আগে 107% দামে বিক্রি করছিল, দ্বিতীয় ক্ষেত্রে 117% দামে বিক্রি করছে, তার মানে এখানে দেখতে পাচ্ছ 10% বেশি দাম বেড়ে গেছে, আর সেটাই তোমাকে বলে দিয়েছে কত ভ্যালু, 18 টাকা। তাহলে 10%-এর ভ্যালু হচ্ছে 18 টাকা। প্রশ্ন চাইছে কি ইনিশিয়াল সিপি, ইনিশিয়াল মানে একদম প্রথমে সিপি কত ছিল, দেখো একদম প্রথমে ছিল সিপি ছিল 100%, তাহলে আমাকে বের করতে হবে 100% সমান জিজ্ঞাসা,
তাহলে কীভাবে এটা কোনাকুনি গুণ হবে 100 ইন্টু 18/10, তাহলে কত অ্যান্সার আসবে 180 রুপিস অ্যান্সার এই কোশ্চেনের অ্যান্সার। তো এই কোশ্চেনটায় কিছুই নয়, এই কোশ্চেনটাতে যেভাবে যেভাবে বলেছে তুমি 100 ধরে সেভাবে কাজ করবে, দিয়ে তারপরে দেখবা ডিফারেন্স দিয়ে দেবে, মানে কত টাকা কম বা কত টাকা বেশি, তো তুমি চোখে দেখতে পাবা যে কত টাকা কম বেশি, সেইটা সমান ডিফারেন্সটাকে ইকুয়াল করে দিবা, তাহলে তারপরে যখন যা খুশি চাইতে পারে। এখানে প্রশ্নটা অন্যভাবে চাইতে পারতো, যে বলতো যে ফাইন্ড ইনিশিয়াল সিপি না বলে বলতে পারতো যদি সে শপকিপার 40% প্রফিটে বিক্রি করতে চাই, তাহলে তার সেলিং প্রাইস কত, তাহলে কিছুই করতে না। দেখো 100% সিপি ছিল, তো 40% প্রফিট করতে গেলে 140% আমাকে বের করতে হতো। আমি জানি 10% মানে 18, তাহলে 140% মানে কত যদি বলে দিই তাহলে অ্যান্সার হয়ে যাবে। ওকে।